9 মাসের সংসারে কখনোই সুখ ছিল না। কোনো কাজ করতে গেলে বাধা দিত সবাই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির চেয়ার হারানোর পর বিভিন্ন সংবাদ মাধ্যমে এমনটাই অভিযোগ করেছেন ফারুক আহমেদ। এবার অভিযোগ খণ্ডন করেছেন পরিচালক ফাহিম সিনহা। গত ডিসেম্বর থেকে ফারুক আহমেদের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়েছে উল্লেখ করে ফাহিম বলেন, সভাপতি তার একক সিদ্ধান্ত চাপিয়ে দিতেন অন্যদের উপর। আমার সাথে প্রথম দূরত্বটা শুরু হয়েছে আসলে আপনার বিপিএল এর আগ দিয়ে। অনেক ডিসিশন হচ্ছিল যেগুলো ধরেন নতুন রিক্রুটমেন্ট, আপনার প্রমোশন, ইনক্রিমেন্ট দিয়ে আপনার স্যালারি রেজ করে দেওয়া, এগুলো সবই পোস্ট ফ্যাক্টো আমাদের সবার ডিপার্টমেন্টে হচ্ছে, বাট আমরা জানি না। তো এগুলো আমাদেরকে একটু ডিসস্যাটিসফাই করা শুরু করে। বোর্ড যে প্রতিষ্ঠানের মাধ্যমে এবার বিপিএল এর টিকিট বিক্রি করেছে সেটাকে লাভজনক বলছেন পরিচালক ফাহিম সিনহা। তবে প্রতিষ্ঠানটির কাজ পাওয়ার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছেন তিনি। বিপিএল এর আগে লাস্ট বোর্ড মিটিংয়ে আপনার টিকেটিং কোম্পানির ইস্যুটা আপনার আসে, ইভ্যালুয়েশন সব কিছুই হয়েছে, সব কিছুই ঠিকঠাকভাবে হয়েছে, বাট আমার কাছে মনে হচ্ছিল যে কোনোভাবে আপনার এরা যেন কাজ পায় এটার সহযোগিতাও ভিতর থেকে করা হয়েছে। আর এখানে সবচেয়ে বড় প্রশ্ন ছিল আমার যে আমি একটা কোম্পানিকে ডেভেলপমেন্ট কস্ট দিচ্ছি, আবার পার টিকেট সার্ভিস চার্জও দিচ্ছি, সেটা কেন? টিমের ইন্টারভিউ বা কারা বাদ পড়লো বা আপনার রাজশাহী টিমের ইন্টারভিউর সময় আমি ছিলাম না, অন্যরাও ক্লেম করছে ছিল না। আর সিলেকশন কিভাবে হয়েছে এটা আপনার গভর্নিং কাউন্সিল ফরমেশন হয়েছে বোর্ড মিটিংয়ে, বাট কোনো মিটিং হয়নি টিম সিলেকশনের ক্ষেত্রে। সো ওই আপনার ইভেন্ট ম্যানেজমেন্ট যারা কাজ করেছে, ওই ইভেন্ট ম্যানেজমেন্ট সিলেকশন কোন প্রসেসে হয়েছে, কোনো ইভেন্ট পিচিংয়ের কোনো মিটিংয়ে আমরা ছিলাম না। ফাহিম সিনহার দাবি, কোনো প্রমাণ ছাড়াই বিভিন্ন জনকে নিয়ে বাজে মন্তব্য করেছেন ফারুক আহমেদ, যেটার সবচেয়ে সহজ পথ বিগত ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন ব্যক্তিদের সঙ্গে নাম জুড়ে দেয়া। প্রমাণবিহীন এমন বাজে মন্তব্য সামাজিকভাবে অপমানজনক বলছেন ফাহিম সিনহা। সাংঘাতিক একটা খারাপ জিনিস।